আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের জন্য আমার আজকের আয়োজন ড্রাগন ফ্রুট জেলি। অসাধারণ স্বাদের এই জেলি খুব সহজে ঘরে থাকা অল্প কিছু উপাদান দিয়েই তৈরি করে ফেলতে পারবেন। ব্রেডের সাথে খেতে জেলিটা কিন্তু অসম্ভব মজার লাগে। এই যে ড্রাগন ফ্রুট, আমার আজকের কুকিং আইটেমের রাজা। দেখতে যতটা সুন্দর, এর তৈরি যে কোনো খাবারও কিন্তু অনেক মজার। এখানে আমি একটা ড্রাগন ফ্রুটকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন একটু পাতলা করে কেটে নিতে। সাথে নিয়েছি 2 টেবিল চামচ পানি এবং 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। নিয়েছি হাফ কাপ পানি। এখানে আমি চিনি নিয়েছি 1/3 কাপ। আমি নর্মাল চিনিটা ইউজ করছি, আমরা ঘরে যেটা সবসময় খেয়ে থাকি। নিয়েছি 2 টেবিল চামচ লেবুর রস। জেলি তৈরি করার জন্য এখন আমরা ড্রাগন ফ্রুটের স্লাইসগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে একটু স্ম্যাশ করে নিব। হালকা দানাদার থাকলেও কোনো সমস্যা নেই। যখন আমরা এটা কুক করব তখন দেখবেন এর দানাগুলো একদম মিশে গেছে। ব্যাস, এটা এখন জেলি তৈরি করার জন্য একদম রেডি। এখন আমি এই মিক্সচারটাকে একটা পাশে একটু রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি একটা প্যান। আঁচটাকে মিডিয়ামে রেখে প্যানটা একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি আধা কাপ, যেটা আমরা আগে থেকে মেজারমেন্ট করে রেখেছিলাম। এর মধ্যে এখন চিনিটা দিয়ে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি এই চিনি আর পানির মিক্সচারটাকে একটু নেড়ে নিচ্ছি। অপেক্ষা করব চিনি আর পানির এই মিক্সচারটাতে একটু বলক চলে আসার। এখন স্ম্যাশ করে রাখা ড্রাগন ফ্রুটটাকে আমি দিয়ে দিচ্ছি। একটু মিক্স করে নিব এবং নাড়তে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই পানিটাতে একটা বলক না চলে আসে। আনুমানিক 2 মিনিটের মতো অপেক্ষা করব এবং অনবরত নাড়তে থাকবো। 2 মিনিট পর এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি লেবুর রস। চেষ্টা করবেন লেবুর রসটা অবশ্যই দিতে। লেবুর রসটা না দিলে কিন্তু এই জেলির অরিজিনাল যে টেস্টটা এটা পাবেন না। এখন আবারও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি 2 মিনিটের মতো। জেলির মিক্সচারটা একটু ঘন হয়ে আসলেই এর মধ্যে এখন আমরা দিয়ে দিব লেবুর রস। আবারও একটু মিক্স করে নিচ্ছি এবং এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিক্সচারটা, যেটা 2 টেবিল চামচ পানির মধ্যে আমরা মিক্স করে রেখেছিলাম। এবং সাথে সাথে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্ন সিরাপ। এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু এটা যদি ব্যবহার করেন তাহলে একটা সুন্দর গ্লেজ আসে জেলির ভেতরে, যেটা একটা রিচ লুক ক্রিয়েট করে। ব্যাস, মাত্র 5 মিনিটে তৈরি হয়ে গেল অসম্ভব মজার ড্রাগন ফ্রুট জেলি। এখন একটা বাটিতে আমরা ঢেলে নিচ্ছি এবং প্লাস্টিক র্যাপার দিয়ে এই জেলিটাকে আমরা র্যাপ করে রাখবো। অপেক্ষা করব একটু ঠান্ডা হয়ে আসার। ফ্রিজের নরমালে সংরক্ষণ করতে পারবো আনুমানিক 7 দিনের মতো। অসম্ভব মজার এই রেসিপি একবার তৈরি করে না খেলে কিন্তু অনেক মিস করবেন। ইনশাল্লাহ আমার আগামী রেসিপিতে আমি এই ড্রাগন ফ্রুট জেলিটাকে ইউজ করে অসম্ভব মজার একটি ডেজার্ট আইটেম আপনাদেরকে তৈরি করে দেখাবো। অপেক্ষা করবেন আমার নতুন রেসিপির জন্য। আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।